আজ আমি এমন একটি জাহাজ পরিদর্শন করতে চলেছি যেই জাহাজকে সবাই ভুতুড়ে জাহাজ বলে চেনে এবং লোকেরা এটাও ধারণা করছে যে এই জাহাজটি ১০০ থেকে ১৫০ বছরের পুরনো। তো চলুন জাহাজটি দেখতে দেখতে আপনাদেরকে বলা যাক এটা কিভাবে ভুতুড়ে জাহাজে পরিণত হলো। সময়টা ২০২৪ সালের মে মাস। তখন এই জাহাজটি বঙ্গোপসাগর দিয়ে বেশে মেঘনা নদীর তীরে ঢুকে পড়ে। জাহাজটির থেকে কিছুটা দূরে কিছু জেলে নদীতে মাছ ধরছিল, আর তারা দূর থেকে জাহাজটি দেখতে পেয়েছিল। তারা নদীতে জাল কারণে এক এরিয়াতেই অনেক সময় ধরেছিল। যখন সন্ধ্যা নেমে রাত ঘনিয়ে আসছিল তখন তারা দেখতে পাচ্ছিল জাহাজটিতে কোনো আলো নেই, পুরো অন্ধকার জাহাজটিকে। এমন অন্ধকারে দেখে তারা ভয় পায় এবং কিছুটা অবাক হয়। পরে এই জাহাজটির ব্যাপারে তারা প্রশাসনকে জানায়। পরের দিন প্রশাসন ওই জাহাজে যায় এবং তারা যা দেখেছিল তা শুনে আপনিও হয়তো আঁতকে উঠবেন। জাহাজের ছাদে মানুষের একটি কঙ্কাল, কঙ্কালের আশেপাশে কিছু কাক গুড় করছে। তারা জাহাজের ভিতরে আরও 10টি কঙ্কাল পায়। অতঃপর তারা অনেক তল্লাশি চালানোর পরে জানায় এই জাহাজটি হয়তো বেআইনিভাবে দীর্ঘ সমুদ্রে চলে আসে। তারপর কোনো জলদস্যুর দল আক্রমণ করে এবং তারা প্রতিবাদ করায়, তাদের সকলকে মেরে ফেলে। এবং প্রশাসন এটাও জানায় যে তারা আন্তর্জাতিকভাবে জাহাজ মিসিংয়ের খোঁজ নেয়, কিন্তু এমন কোনো মিসিংয়ের রিপোর্ট তারা পায়নি। তাই তারা এই অভিযান এখানে ক্লোজ করেছি এবং একে কিনারায় এনে রাখাও ছিল অনেক ব্যয়বাহুল্য। পরিশেষে জাহাজটিকে তারা এভাবেই ছেড়ে দেয়। তারপর জাহাজটি ধীরে ধীরে বাসতে বাসতে ভোলা জেলার দৌলতখাঁ ঘাটের কিছুটা দূরে এসে মজখান থেকে ভাগ হয়ে কিনারেই ডুবে যায়। এই ঘটনার পরে এখানকার এক নেতা এই জাহাজটির অর্ধেক অংশ তুলে আনে। ডায়ায় সেই সুবাদে এত ঐতিহাসিক জাহাজ আমরা দেখছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগে একটি লাইক ও বন্ধুদের সাথে সাথে শেয়ার করতে পারেন। আর প্রতি সপ্তাহে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।